হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে হচ্ছে 26শে জানুয়ারি, আর আজকে অনেক দিন পর তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও আমি শেয়ার করবো আর কি। তো রেডি সেডি হয়ে নিয়েছি একদম। তোমাদের দাদাভাই চলে গেছে, কিন্তু প্যারেড আছে, আর আমার শরীর তো জানোই তোমরা ভালো না। তো যাই হোক, তার জন্য আমি ব্লগ ভিডিও শেয়ার করি না, ভিডিও তেমন একটা আমি দেই না। তো অনেক দিন পর আজকে একটু রেডি সেডি হইলাম, মানে নিজে যে আমি কেমন দেখতে সেটাই এই কয়দিন ভুলে গেছি। তো জোর করে আজকে আমি কোনো না, এইভাবে তো থাকা যায় না বা চলেও না জীবন। তো উপরে দিদির সাথে আরও অনেকে যাবে আর কি, অনেকে সব মানে এখানকার যত কোয়ার্টারের লোক আছে সব চলে গেছে অলরেডি, হয়তো বা আমরাই লেট হব। তো আমি সোয়েটার পরে নিয়েছি, কারণ সেই সর্দি দেখো। তো চলো, ও ব্যাগ নিব, একটা জলের বোতল নিব, কিছু চকলেট নিব, বাচ্চাগুলো আছে দিব বাচ্চাগুলোকে। তো এই তো টুকটাক জিনিস নিব আমি আর কি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকে আমি অনেক দিন পরে কোয়ার্টারের বাইরে, আমিও বাইরে আসলাম, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। এত শরীর খারাপ যে আমি বাইরে পর্যন্ত বাড়াই না। তো এই যে আমি উপরের দিদির জন্য অপেক্ষা করছি এখন। আর আমাদের এই বিল্ডিংটাতে আমরা দুইটাই ফ্যামিলি আছি, একটা ফ্যামিলি ছিল ওটা চলে গেছে অন্য জায়গায়, মানে এইদিকে সাইডে আর কি। তো আপাতত এখানে আমরা দুইটা ফ্যামিলি আছি, তো দুজনই যাব আর কি। আর প্রথমবার বরের প্যারেডস দেখবো আর কি। তো একটা সৌভাগ্যের ব্যাপার, তাই না? কোয়ার্টারে আসছি যখন, প্রথমে ভাবছিলাম যে যাবো না, শরীরটা ভালো না, তারপরে ভাবলাম এই সুযোগ তো হয়তো বা আর জীবনে নাও মিলতে পারে, তাই না? তো কষ্ট হোক তবু যাওয়া উচিত আমার মনে হয়। তো তাই আর কি রেডি সেডি হয়ে নিলাম। চকলেট तो ये बोल रहा है कि ये साइकिल लेके जाएगा। এই যে দেখো পুরো সবাই একদম পুরো সাজুগুজু করে। ইধার সে ইধার সে, ও আচ্ছা, আর আমি জানি না। देखो देखो देखो, नानी देख रहा है क्या हमारे? हाँ देखो ये दीदी लोग कितना वो सज धस के रेडी शेडी हुआ है। बहुत अच्छा लग रहा है दोनों को। हाँ इधर इधर बाबू, हाय कर दो, हाय हाय हाय, हेलो। তোমরা মনে হয় ভেবেই নিয়েছো যে দিদিভাই আর কোনো দিনও ব্লগ ভিডিও দেবে না। আজকে মনে হয় প্রায় 10 দিন পার হয়ে গেছে আমি কোনো ব্লগ ভিডিও শ্যুট করছি না, তারও বেশি দিন। তো আমার শরীরটা সত্যি কথা বলতে খুবই খারাপ। অনেকে না মানে শরীর খারাপটাকে আমার নাটক বলছো, অনেক কিছু বলছো, তোমরাই বলো। যে মেয়েটা প্রত্যেক দিন ভিডিও দিত সে মেয়েটা এতদিন থেকে ভিডিও দেয় না, হ্যাঁ, তাহলে তার নিশ্চয়ই শরীরটা খারাপ জন্যই সে ভিডিও দিচ্ছে না। না হলে কোনো দিনও এরকম হয়েছে আমার চ্যানেলে তোমরা দেখেছো যে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার না করি? আমার আগের চ্যানেলটা চলে যাওয়ার পরে এই চ্যানেলটাতে কিভাবে আমি খেটে এতদূর উঠেছি সেটা তো তোমরা সবাই ভালো করেই জানো। কিন্তু সত্যি কথা বলতে শরীরটা আমার খুবই খারাপ জন্য ভিডিও দিতে পারছি না। তো সকাল সকাল একটু শরীরটা ভালো ছিল বলে চলে এলাম এখানে। তোমাদের দাদাভাইয়ের কিন্তু প্যারেড কিন্তু অলরেডি শেষ, হ্যাঁ। তো প্রথমে দেখলে যে সৈনিকগুলো যে ঘুরলো আর কি, তো ওখানেই তোমাদের দাদাভাই ছিল। এখন কোথায় ছিল আমি বলতে পারবো না, মানে মানে অত দূর থেকে দেখা যায় না আর কি। আর তারপরে কিন্তু সেই প্যারেড শেষ হওয়ার পরে তারপরে অফিসাররা বক্তব্য দিল, তারপর অনেকে আবার পুরস্কার পেল। আর তারপরে কিন্তু শুরু হয়ে গেছে এখানে কিন্তু নৃত্য, হ্যাঁ, ওই দেশাত্মবোধক গান আর কি, হিন্দি গানই সেই নৃত্য হচ্ছে। বাচ্চাগুলো খুব সুন্দর করে নাচছে। তো নাচার পরে কিন্তু আমাদের 2টা করে লাড্ডু দিয়েছে। আর দেখো তোমরা, তো আমার যেহেতু অনেকজনই এখানে পরিচিত আছে, তো তারই একজন মেয়ে ওখানে নাচ করেছে। তো আমার কাছে এসেছে আন্টি আন্টি বলে, তো আমি বলছিলাম দেখি কি পুরস্কার দিয়েছে, তো সেটাই কিন্তু আনবক্সিং করছি আর কি। তো ওদের হচ্ছে দিয়েছে, দেখো সবাইকে যারা যারা নেচেছে এখানে সবাইকে দিয়েছে দেখো টিফিন বাটি, হ্যাঁ। তো পাশে দিদিটা বলছে যে ভালোই হয়েছে। তো তারপরে আমি তো অনেক চকলেট নিয়ে এসেছি, তারপরে দেখো ওদেরকে আমি চকলেটও দিলাম। তারপরে দেখো সবাই সবার ফ্যামিলির সাথে ছবি টবি উঠছে, হ্যাঁ। তো এখানে একটু আনন্দ মজা করছে, তারপরে কিন্তু সবাই সবার কোয়ার্টারে চলে যাবে আর কি। আর আজকে তোমাদের দাদাভাই ডিউটি হবে, হয়তো বিকেলবেলা একটু যাবে ডিউটি করতে, আর সকালটা তো নেই কারণ ওদের প্যারেড হয়ে গিয়েছে, হ্যাঁ। তো আর এই প্যারেডের জন্য জানো তোমাদের দাদাভাই প্রায় 1 সপ্তাহ থেকে সেই সকালবেলা করে বিকেলবেলা করে এখানে 2 ঘন্টা 2 ঘন্টা করে প্যারেড হতো ওদের। তো এমনিতেই শরীর খারাপ, তার মধ্যে ডিউটির চাপ, আবার এই প্যারেডের চাপ, তো খুবই অসুবিধায় ছিল। আর দেখো
এই যে এই দিদিগুলোর সাথে একটু ভিডিও করে নিচ্ছি, কারণ আমি কিছুদিন পরে কিন্তু বাড়িতে চলে যাব। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমি কিছুদিন পরে ভগবান যদি সব কিছু ঠিক রাখে আমি কিন্তু বাড়ি চলে যাব। তো এই জিনিসগুলো খুব মিস করব। আর তার জন্য সত্যি আজকে অনেক শরীর খারাপ সত্ত্বেও আমি এলাম আর কি, যে দেখি কীরকম হয় 26শে জানুয়ারি প্যারেড এদের এখানে কীরকম হয়, তাই না? আবার কবে কোয়ার্টার আসবো না আসবো, হ্যাঁ, তো এগুলো এখন আমি বলতে পারবো না। তো সময় মতো তোমাদের সবই জানিয়ে দিব। আর তোমাদের অনেকের অনেক কৌতূহলও আছে, তো একটু ধৈর্য ধরো। দেখো আমার ভিডিও তোমরা এতদিন থেকে দেখছো, অবশ্যই আমাকে তো বিশ্বাস করো, তাই না? তো একটু তো ধৈর্য ধরতেই হবে। আমার কি অসুখ হয়েছে বা কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব, কেন করব না? তো এই যে বললাম যে আমি এখানে আর কিছুদিনের হয়তো অতিথি, বাড়ি চলে যাব। তো দেখো, যেটা সত্যি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তাই না? তো প্যারেড শেষ হওয়ার পরে কিন্তু যে দিদিগুলোর সাথে গিয়েছি ওই দিদিরা আগেই বাড়িতে চলে এসেছে, মানে কোয়ার্টারে। তারপরে এই দিদিগুলোর স্বাদ ধরেছি, আর ওরা এখন স্ট্যান্ড করবে, স্ট্যান্ড। তো এটাই আর কি চলছে এখানে, সেই হাসি মজা আর কি। হ্যাঁ, তো ওই বাচ্চাগুলোর মতন ওরাও করবে, কিন্তু এখানে দেখো মানে হচ্ছিল না, প্রথমে হচ্ছিল না, তারপরে তো পড়েই গেল। তো এই হচ্ছে চলছিল এখানে, একটু হাসি মজা করছিলাম। অনেক দিন পরে আজকে তো বাইরে বেরোলাম, আর সত্যি মানে পুরো হাসি, পুরো জোরে জোরে তো আমি হাসি, চিৎকারও করি জোরে জোরে, আর পুরো শ্বাস আমার ফুলে যাচ্ছিল কেন জানি না। তো যাই হোক, আর সর্দিটাও আমার প্রচণ্ড কিন্তু লেগেছে এইদিকে। बोलो दीदी, इधर 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 ये बोल रहे हैं कि बोलो हम खेत में जा रहे हैं हाँ काम करने इसमें रोटी और सब्जी है सब्जी रोटी और दही नहीं है। तीन है ना? छाछ की बोतल आएगी बाद में। ओ बंधुरा शाम को मिलते हैं शाम को मिलते हैं बंधुरा आपसे বন্ধুরা আপসে দেখো আমার বর খাবার নিয়ে আসছে, এটা তো আমি খাবো না, খাওয়া না, ভালো জিনিস তো খাওয়া না। এটা তো খাবো না। আজকে 26শে জানুয়ারি স্পেশাল। বাহ, এটা তরকারি ভালো, এটা হচ্ছে তোমার বেশ তরকারি, এটা ঠিক আছে আমার দিয়ে। ওয়াও, কি বাবা, চিকেন চিকেন না মটন? মটন, বাবা আজকে বড় লোকই খাওয়া দাওয়া। তার সাথে দেখো এগুলো কি, জিরা রাইস। তারপরে এখানে কি আছে দেখি, আমি অতটা কিছু আনতে পাইনি আর। আনে নাই তোমাদের দাদাভাই, কেমন তাহলে? কারণ আমার টিফিনে বুক হয়ে গেছে এতগুলো লুচি আর মানে তিন চারটা আইটেম বেঁচে গেছে। একটা ছোলা ছিল, কাবলি ছোলা, মটর পনির, শাহী পনির ছিল না আজকে, মটর পনির ছিল, আর একটা কি যেন সবজি ছিল নাম বলে, ডাল ছিল একটা। ডাল বাদ দাও, ডাল। এগুলো কি এটা এখন কি জিনিস বানাইছে রাখো আর একটা। মিষ্টি আমি নেওয়ার, মিষ্টিটা তখনও আসে নাই, কিন্তু আমার খিদে পাইছে, আমি নিয়ে আসছি ওর জন্য। ওটা একটা ইয়েতে রাখো। এটার নাম বা কি করে, এটা বেসনের কি যেন একটা। তারপর দেখো যেটা রোজ হয় আর কি, এভাবেই খাওয়া দাওয়া চলে। তোমাদের দাদাভাই তো আমাকে খেয়েই দেয়, তো আজকে ভাবলাম চলো নিজের হাতেই একটু খাই। সত্যি কথা বলতে সারা দিন আমার 3 থেকে 4 গ্লাসের মতন আমি ভাত খাই। মানে আমার পেটে হয়তো খিদে থাকে, কিন্তু আমার মুখে রুচি নেই বা মুখ দিয়ে আমার খাবার ঢোকে না। এত কষ্টে আমার দিনগুলো যাচ্ছে, কি বলবো আর। হয়তো বাড়িতে থাকলে আমার শাশুড়ি মা বাবা হয়তো পদে পদে আমাকে রান্না করে খাওয়াতো বা পরিষেবা ভালো দিত, কিন্তু এখানে কে দিবে পরিষেবা বলো? আর আমার শরীরও বর্তমানে খুবই খারাপ। তো এই যে এখানে দেখো তোমাদের দাদাভাই আমি দুজনে খাচ্ছি। দুপুর থেকে শরীর ভালো না আমার, কি বলবো আর। সকালটা ভালো ছিল, তো তারপরেই দুপুর থেকে আবার পড়ছি। সেই দুপুর থেকে বিছানার মধ্যে আছি, এত শরীর খারাপ, এত খারাপ, কি বলবো আর তোমাদের, মানে বলার মতন ভাষা নেই। মাথা ব্যথা করতেছে, পুরো শরীর কেমন কেমন করতেছে। কবে যে ভালো হব, কবে যে ঠিক হবে, এগুলা কি কই আর তোমাদের, এত কষ্ট। অনেকে হয়তো বলবে এতদিন শরীর খারাপ করার নাটক, সেই তো তিরিং তিরিং করে ঘুরে আসলাম। সকালটা একটু ভালো ছিলাম জন্য গেছিলাম, এমন হলে বিছানা ছাড়া আমার কোনো আর মানে ইয়ে নাই। দাদাভাই বাজার গেছিলো, আমি বলছিলাম তোমার ফুচকা নিয়ে আসতে, দেখতে ইচ্ছা করে না, মানে এমন অবস্থা ফুচকা কইছি কিন্তু আনতে। তারপরে আঙ্গুর নিয়ে আসছে, তা আমি কইতেছি যে কয়টা আঙ্গুর দাও তো, ধুয়ে খাই দিই কেমন লাগে। আর খাওয়া দাওয়া তো পেটে খিদা, কিন্তু মুখ দিয়ে ঢোকে না, আমার ভিতর দিয়ে যায় না খাবার। এত মানে কষ্ট পাইতেছি, কি করবো আর তোমাদের। মানে এক মাসের থেকে বেশি আমি এইভাবে কাটাইতেছি, খুব কষ্ট। ফ্যামিলি ছাড়া এখানে এসে কি বলবো আর তোমাদের,
এত কষ্টে কাটাই দিছি দিনগুলো, বলে বোঝাতে পারবো না তোমাদের। ও বিছানা আমরা তুলি আনছে। তো এই যে আঙ্গুর, কখন কি মুখে ভালো লাগে বলাই মুশকিল আমার। যাই হোক, খাওয়া দেবো? না খাওয়া দেবো না, খাওয়া দেবো। আমি খাবো না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কেমন করে জানাবে। আজকে ভিডিও তো ভালো হয়েছে, কারণ আমি আজকে সকালে সকালে অনেক চিল্লা হাল্লা করছি, তাই প্রভাব হচ্ছে দুপুর থেকে শুরু হয়েছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও। আর একজন দেখলাম কমেন্ট করলো যে এ মনে আর ভিডিওই দিবে না। ভিডিও দিব, শরীর সুস্থ হইলে একদম আগের মতন। জানোই তো আমি কতটা চঞ্চল টাইপের আর কি। তো শরীর সুস্থ হলে আগের মতন আবার ফিরে আসবো। খালি একটু ওগুলো তোমার কথা ছাড়ো, তোমাদের দাদা ভাই না ওগুলো ভাষণ মারে যে আমি ব্লগ বানাবো, আমি ওগুলা চেষ্টা করতেছি, ওগুলো ভাষণ দিয়ে কোনো কাজ নেই, ওগুলো ফালতু। হ্যাঁ, যেহেতু আমি এগুলো সব কিছু চালাই, তো যেটুকু দিতে পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের দাদাভাই ভাষণ মারে আমি দিব ঘন্টা কাঁচা কালা। যাই হোক, চলো।